স্বপ্ন নাকি বাস্তব? প্রশ্ন অনেক, উত্তর কম। এটাই সিনেমার আসল মজা। সাইকোলজিক্যাল থ্রিলার প্রেমীদের জন্য মাস্ট ওয়াচ। যদি আপনি এমন সিনেমা পছন্দ করেন যা আপনার মনের ভিতর দাগ কেটে যায়, তাহলে ঘুমপড়ি মিস করবেন না। ঘুমপড়ি একটি অসাধারণ ও রহস্যময় থ্রিলার কাহিনী নিয়ে নির্মিত, যা আমাদের স্বপ্ন আর বাস্তবের মাঝখানে এক অজানা জগতে নিয়ে যায়। গল্পের মূল চরিত্র সায়নী প্লে করেছেন তানজিন তিশা। ছোটবেলা থেকেই সে কিছু অদ্ভুত স্বপ্ন দেখে, যা বাস্তবের সাথে মিলে যায়। প্রথমে সে এসব স্বপ্নকে গুরুত্ব দেয় না, কিন্তু সময়ের সাথে বুঝতে পারে তার স্বপ্নের মধ্যেই লুকিয়ে আছে গভীর এক রহস্য। একদিন ঘুমজনিত সমস্যা নিয়ে ডাক্তার দেখাতে গেলে সায়নীর সামনে এক অবিশ্বাস্য সত্য উন্মোচন হয়। সে আবিষ্কার করে তার স্বপ্ন শুধু কল্পনা নয়, বরং এক ভিন্ন বাস্তবতার দরজা। ধাপে ধাপে তার স্বপ্নের সূত্র ধরে সামনে আসে এমন এক রহস্য যা তার জীবনকে পুরোপুরি বদলে দেয়। ঘুমপড়ি এমন এক সিনেমা যা শুরু থেকেই আপনাকে ভাবতে বাধ্য করবে, স্বপ্ন কি শুধুই কল্পনা, নাকি বাস্তবেরই আরেকটি দিক। পরিচালক গল্পটিকে দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। বিশেষ করে সায়নীর চরিত্রটি একবারে জীবন্ত মনে হয়, যেখানে তানজিন তিশার দুর্দান্ত অভিনয়, তার চোখের ভাষা, সংলাপ বলার ধরন আর পুরো সিনেমা জুড়ে থাকা এক অজানা ভয় মুভিটিকে অন্য উচ্চতায় নিয়ে গেছে। সিনেমাটোগ্রাফি এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক ছিল চমৎকার, যা দর্শকদের আরো গভীরে নিয়ে যায়। স্বপ্নের কিছু দৃশ্য, ধীরগতির কিছু শট আর বিশেষ কিছু ভিজুয়াল এফেক্ট মুভিটিকে আলাদা মাত্রা দিয়েছে। তবে মাঝের কিছু অংশ একটু টেনে বাড়ানো হয়েছে, যা গল্পের গতি কিছুটা কমিয়ে দেয়। এছাড়া কিছু প্রশ্নের সুস্পষ্ট উত্তর না থাকায় দর্শককে নিজের ব্যাখ্যার উপর নির্ভর করতে হয়, কিন্তু এই রহস্যটাই সিনেমাটির আকর্ষণ আরো বাড়িয়ে দেয়। সবশেষে আমি বলবো, যদি আপনি সাইকোলজিক্যাল থ্রিলার পছন্দ করেন, তাহলে ঘুমপড়ি আপনাকে মুগ্ধ করবে। এটা শুধু একটি সিনেমা নয়, বরং স্বপ্ন আর বাস্তবতার মাঝখানে সূক্ষ্ম সীমারেখা নিয়ে ভাবনার মতো এক দুর্দান্ত অভিজ্ঞতা। যারা ব্যতিক্রমধর্মী গল্প ভালোবাসেন, তাদের জন্য এটি অবশ্যই দেখার মতো একটি ছবি। আমি এই মুভিকে রেটিং দিব 3.5 আউট অফ 5। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। তাও যদি ভিডিও রিলেটেড কোনো ডিটেলস মিস হয়ে থাকে, তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এছাড়া জয়েন হতে পারেন ইনস্টাগ্রাম, টুইটারে। ডিসক্রিপশনে সবগুলো লিঙ্ক দেওয়া আছে। দিস ইজ রিফাত সরকার, অ্যান্ড ইউ আর অসম।